Pishi, pishi. শুভ সকাল, সবাইকে আদাব ও সালাম। আশা করি সবাই ভালো আছেন। আমরাও আপনাদের দোয়া আশীর্বাদে মোটামুটি ভালো আছি। তো আজকে সকাল সকাল উঠেই ঘুম থেকে আসা করতে হচ্ছে মামার বাসায়। তো এখানে খাওয়া দাওয়া করে তারপর হচ্ছে টাঙ্গাইলের উদ্দেশ্যে রওনা হব মামাকে নিয়ে। মামা আর আমি হচ্ছে টাঙ্গাইল। বাসায় যেহেতু কেউ নাই, সেই কারণে রান্নাবান্নাও নাই, এই জন্য মামার বাসায় খাওয়া দাওয়া করে আমরা দুজন যাত্রা শুরু করলাম। যে নেত্রকোনা মাত্র এসে নামলাম, অনেক লেট হয়ে গেছে, প্রায় 10টার উপরে হয়ে গেছে। নেত্রকোনা রাজুর বাজার বাস স্ট্যান্ড। কেমন আছো? কই ভাই, কই সিলেট কেটা লাগে? আছে ভালোই। বাসাত কেটা কেটা? আম্মা জান কই? হ্যালো, তোমার আঙ্কেল আইছে? যে গেছে না? হ্যাঁ, বাজু কারো দিশা আর রনপুর। ক্রিয়া কত করতে? দেবী আংটি, পরে আর কি খারু, হাতের খারু। হ্যাঁ, হচ্ছে বাজু। কি এটা? বাজু বাজু। এটা পরে কোন জায়গায়? হাতে। এগুলো কোমরের বিছা। কোমরের বিছা। তারপরে বেবি নুপুর।
এটা হাতের ব্রেসলেট না তাহলে বেবি নুপুর বেবি নুপুর আচ্ছা পায়ের নুপুর হ্যাঁ বাচ্চারা তাহলে প্যাকেট করে দিলাও হ্যাঁ যাইতে হবে অনেক দূরে প্রথম যাইতে হবে গাজীপুর চৌরাস্তা ওখান থেকে আবার টাঙ্গাইল টাঙ্গাইল থেকে মির্জাপুর বড় হচ্ছে তার বাড়ি অনেক দূরে প্যাকেট করে লো একটু দ্রুত বাসাতে রান্না বান্না করে কেটা রান্না বাবা করতেছে না কমবো কিছু তো কম বই গলায় না কমবো কিন্তু এর একটা লিমিট আছে এটা আমরা দেশ হোক আর বাইরের দেশ হোক এখন কিন্তু মান সমান মানে বিদেশি জন্য বিদেশ আর দেশ সমান মধ্যে দেরি এখন আসলাম ওই যে কোকনের দোকানে বাচ্চাটার এখন এইগুলো রেডি করতেছে আর আংটিটা হচ্ছে হলমার্ক ল্যাবে পরীক্ষার জন্য করার জন্য ছোটো স্যালারি দিয়ে পাঠাইছিল মানে এ যে গেল এখনও তো আইতেছে না এমনিতেই হয়ে গেছে দেরি এখন এতটুকু এমন হইতেছে 12টা বাজে যদি এত দেরি হয়েছে কেন হলমার্কে গেছি তো এই জন্য মেশিন অন করছে হলমার্ক করে আর করে দিচ্ছি মেশিন অনই করছিল না না আমি আমার এদিকে হলমার্কের এখানে কি রিপোর্ট রিপোর্ট এটা দিয়ে দাও যাই আছে দ্রুত যে আংটি হলমার্ক গুলো মেশিনের টেস্ট রিং এর ভিতরে আচ্ছা এটা দেখা লাগতো না পরে দেখুন দিয়ে দাও দ্রুত দিয়ে দাও গাজীপুর চৌরাস্তায় যাওয়ার জন্য মোহনগঞ্জের গাড়িতে অনেকগুলোতে উঠতে আর দেরি হবে জন্য মোহনগঞ্জের গাড়িতে দুজন বসতে দুই সিট কারণ সিট ওরকম বরাদ্দ আমার এখানে যেগুলো ফাঁকা আছে এগুলো ট্রেন রয়েছে মূলত পয়সা গেছি আমার চাকরির সাথে আর মামার রাখছি মাত্র এসে নামলাম গাজীপুর চৌরাস্তা এখন বাজে প্রায় 4টার মতো হয়ে গেছে দীর্ঘ 4 ঘন্টা বসে থাকার পর এই গাজীপুর চৌরাস্তায় এসে পৌঁছলাম রাস্তায় প্রচুর জ্যাম ছিল বুঝছো আমি চিংড়ি করে 200 টাকা হলো 200 টাকা চিংড়ি বর্তা চিংড়ি মাছ ছিল চিংড়ি মাছ আবার অনেক দাম 200 টাকা বেতনা থেকে চিংড়ি মাছ 200 টাকা দেশি না তো আগের মতো স্বাদ লাগে না শুনলাম হচ্ছে গাজীপুরের এখানে চান্দুরা মানে এখান থেকে টাঙ্গাইলের বাস ধরতে হবে সন্ধ্যায় হয়ে গেছে প্রায় বড় ভাই মানে এখান থেকে যাইতে বাবার অটো দেয়া তারা ফোন দেয় একটা তারে টাঙ্গাইল বাস স্ট্যান্ড এসে নামলাম মামা আরামে
দেখে কিছু কিনা যায়নি। মিষ্টি আসলে কিনতে চাইছিলাম টাঙ্গাইল থেকে, কিন্তু টাঙ্গাইল শহরে যাওয়ার আগে আসলে আমরা নেমে গেছি। আমরা জানতাম না টাঙ্গাইলের আগেই নেমে যেতে হয়, যদিও আগে একবার আসছিলাম, কোন দিকে আসছে তো মনেই থাকে না। কালোটা মোটামুটি মিষ্টির চার্জ বলে 400 টাকা, 450 টাকা কেজি। এখন এটা থেকে বেরোয় আসছে, দেখি আরেকটাতে। আর মিষ্টিগুলো বিষয়টা ভালো লাগছে না দেখে। থেকে আবার উঠতে হবে অটোতে উঠে যাইতে হবে ওই কি বলছে খালের পাড়। খালের পাড় থেকে হচ্ছে তাদের বাড়ি। যাই কি অবস্থা। ইসলাম মিষ্টির দোকান, এটা নাকি ভালো বললো, এই জন্য আমরা এটাতে আসলাম। কত করে ধরবেন? দেখছেন চেক করে দেখি কেমন লাগে। মিষ্টি নরম মিষ্টি দেড় কেজি করে দিচ্ছে না একটা প্যাকেটে? যাও কি বাজা কত ভাড়া দেও? কত দিব? আমার ভিতরে একবার দক্ষিণ পাড়া লুটছি কত দিতে হইব? কত দিতে হইব? অবশেষে অটোতে উঠলাম। কয়টা বাজে এখন? 7টা হয়ে গেছে না? 7টার কাছাকাছি। মিটার কি নষ্ট নাকি? নিচে দেখছিলাম এটা ওই পাশে মুসলমান, হালের উপর মুসলমান। এই বাড়িটা হিন্দু ছিল, কিন্তু অনেক আগে চলে গেছে। এই গ্রামের নাম কি? শারদিয়া। মনে করছে মাত্র আইসা পৌঁছাইলাম। এই যে
মায়েরা বাড়িতে কেটা এটা মশা হতে মায়া এটা কেটা দেখো তো তাকায় না হ্যাঁ বালিশ লাগে না এই আইলাম অনেক কষ্ট মষ্ট করে আমার কি চিনা যায়? চেনা যাইতে না আমার চেহারা ভালো হয়েছে এখন আমি করি মন আমার চেহারা এখন ভালো হয়েছে গেলেস মারছে ব্ল্যাকেট। কল মহান্দা থাকিয়া উল্টা পাল্টা ঘুরাইয়া ঘুমা থাকিয়া চেহারা খারাপ হয়ে গেছে না মোটামুটি বাড়িতে আসাতে ভালো হয়েছে উল্টা না কয় বসি ধরে হারার দিকে রেগের কালি বাটাইছি। বসে ধরার দরকার কি এত কি হয় এই যে আর মাছ খাইবেন নি কেন? 1/2 কেজি আর 7.5 কেজি একটা মাছ মেরে মাছ কি মায়া খায় না বিকালে বস লাগে সারাদিন বসে তো সমস্যা এখন তো এই গাটটা সোজা করা শিখছে। গাড়ি আস্তে আস্তে 3-4 মাসে 5 মাসই হয় কেডা না আসছে না এরা বাড়িতেই এই আসছে না তার ভাই কেডা আইছে রে? ভাই বউ কেরা আইছে? চিনা না এখন আমার কি দেহছে মানুষ চিনা না এখন তুমি এমনি দাও এমনি দেখো হ্যাঁ আমারে দেখো আমারে দেখো চিল্লাইবো কিন্তু এখনো চিনছে না দেখো 6 মাস 7 মাস হইলে পরে হ্যাঁ দেখো মামা দাদু মামা কাটে শুয়ে পড়ছেন আমি গেছিলাম একটু সামনে এখন এসে প্রেস্টে শুয়ে খাইতে বসছি একাই বিনয় গেছে নাকি কোন জায়গায় হয়তো একটু পরে আসবে এখন আমি একাই খেয়ে ফেলতেছি কি নিরামিষ না আজকে নিরামিষ এটা কি সয়াবিন তরকারি সয়াবিন তরকারি এত এত কিছু খাওয়া যাবে এখন মুগ ডাল দেশি লাউ দিয়া ওই যে বেগুন আর এই যে পাতাকপি ভাজি। ভাজি হ্যাঁ আর বেগুন এত কিছু খাওয়া যাবো রাত্রে কমে দিছি এটা হচ্ছে আমার বাগনি যে মায়ের বাড়ি শুভ সকাল সবাইকে তা আজকে হচ্ছে আছি টাঙ্গাইলের মির্জাপুর গ্রামে যে আমার মামা আর হচ্ছে আমরা আসছি তো এটা হচ্ছে আমাদের কলমকান্দাও না আমাদের নেত্রকোনাও না আমাদের বরকাপনও না এটা হচ্ছে টাঙ্গাইল বিনয়দের বাড়ির এলাকা মায়েদের বাড়ি তা আমাদের এলাকার চেয়ে তাদের এলাকাটা আসলে সুন্দর এই অর্থে কারণ এখানে হচ্ছে আপনার উজান এলাকা এটা এখানে কখনো পানি ওঠে না মোটামুটি অনেক জায়গায় হচ্ছে সমতল এই যে আর আমাদের এদিকে কিন্তু সব জায়গায় সমতল না অর্থাৎ হাওড় যেহেতু আছে সমতল হওয়ার সুযোগ নাই আর এদিকে হাওড়ের অংশটা কম সমতল অংশটা বেশি কারণ উজান এলাকার বাটি এলাকার তফাতই হচ্ছে এই জায়গায় রাত্রে আমরা প্রায় 7টা-8টার দিকে আসছি 8টায় হয়ে গেছিল মনে হয় আস্তে আস্তে অনেক কারণ অপরিচিত জায়গা অনেক আগে আসছিলাম পরে আর মনে নাই রাস্তাঘাট আর অটোওয়ালারও সবাই চিনে না তো যাই হোক পরে কোনো একভাবে আসতে পারছি এটাই হলো কথা এটা সম্ভবত ক্ষীরাক্ষেত আমরা ক্ষীরা বলি এই অঞ্চলের ভাষায় কি বলে জানি না তো বিনয়দের এলাকা অর্থাৎ এই টাঙ্গাইল মির্জাপুর এলাকা আমাদের নেত্রকোনার চেয়ে সুন্দর আমি মনে করি কারণ হচ্ছে আমাদের এদিকে তো পাহাড়ি এলাকা রয়েছে আর এদিকে রয়েছে হচ্ছে সমতল ভূমি ফসলি জমি দেখতে অনেক সুন্দর লাগে পুরোটাই যদি সমতল থাকে সেক্ষেত্রে দেখতে অনেক সুন্দর লাগে সেই সাথে হচ্ছে এই এলাকায় প্রচুর পরিমাণে শাকসবজি হয় ওই যে সামনে যে জমিগুলো দেখা যাচ্ছে সব হচ্ছে ফসলি জমি তা আমাদের এদিকে ফসলটা এত হয় না হয় আমাদের এদিকে যে উজান জায়গাগুলো আছে সেগুলোতে হয় আর আমরা একদম যেখানে বসবাস করি সেখানে যে বাটি অঞ্চল সেখানে আসলে ধানটা বেশি হয় বোরো ধানের চাষটা খুব ভালো হয় কিন্তু ওই শাকসবজি ফলনটা এত ভালো হয় না উজান এলাকা বলতেই কিন্তু সামনে বিশাল বড় একটা নদীর দেখা পেয়ে গেলাম দেখাই নদীটা কত বড়
অনেক বড় নদী। তো এটা সম্ভবত তাদের বাসা হচ্ছে খাল, তারা বলে এটা খাল, কারণ কালকে রাত্রে যখন আমরা আসছি তখন বলছে যে খালের পাড়ে আসতে হবে। তো খাল সাধারণত এত ছোট হয় না, দেখেন বিশাল বড় কিন্তু এটা। একদম ওই অপাশে চলে গেছে এবং অনেক বড় এটা। আমাদের এদিকে যে নদী আছে ঠিক এটা নদীর মতো, এটাকে আসলে আমাদের এলাকা খাল বলবে না। অনেকদিন পরে বেত গাছ দেখলাম, আগে আমাদের বাড়িতেও ছিল, এভাবে আগুন লাগিয়ে শীতকালে পুড়িয়ে দেওয়া হয়তো। তারপরে যে বেতগুলা এগুলো হচ্ছে বিক্রি করা হয়তো বাজারে নিয়ে, অথবা বাড়িতে লোক আসতো, এখন নাই। তো অনেকদিন পর দেখলাম জিনিসটা, দেখে ভালো লাগলো। শীতের সকাল, মানুষ ওই যে সবজি খেতে কাজ করতেছে, অনেক সুন্দর লাগে এই দৃশ্যটা। সকালে না উঠলে এই দৃশ্য পাওয়া সম্ভব না। এখনো কুয়াশা কাটে নাই, দূরে ওই যে কুয়াশা দেখা যাচ্ছে। তবে আগেকার দিনে, অর্থাৎ আগের যে শীতকালগুলো আসতো তখন কিন্তু প্রচুর পরিমাণে কুয়াশা পড়তো, কুয়াশার জন্য রাস্তা ঢেকে যাইতো, দেখা যেত না। এখনো হয়তো পড়ার সময় হয় নাই, পড়বে। জানুয়ারি মাস আসলেই বোঝা যাবে কতটুকু কুয়াশা পড়ে। এখন তো সবে মাত্র ডিসেম্বর শেষ হচ্ছে, এজন্য হয়তো একটু কম। এই যে কিছুক্ষণ আগেই মায়ের বাত মুখ সম্পন্ন হইল। এই মায়া, তুমি তো এখন থেকে সব খাইতে পারবা, বুঝছো? এত তাকায় না, তাকাও না কেন? দেখি 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 আংটি খুলে রাখছে না দুইটাই? দর পরে খুলে দেবো, খুলে ইয়ে তো খুলে ঢিল হয়ে গেছে দুইটাই। আংটি দিয়ে খুলে সামনে করে দেখি দেখি সাও তুমি সাও স্বর্ণের তার বাংলা গলার চেন, বাবার চেন গলার, তার বাবা দিছে চেন, আংটি, আর দাদু দিছে আংটি, তার দাদু দিছে স্বর্ণের আংটি। পারবি না? নিজে তো হাঁটতে পারেন না, না না ফাটতেন না, ফাটতেন না, ফাটতেন না। পারবো পারবো, নাচ দিবি। হ্যাঁ আগে না আগে না, এটা নাচ হলো বুধবারে, আজকে না, না বুধবারে, না বুধবারে তোর নাচ। ছবি তুলো 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 ছবি তুলো তুলো কান তুলো কান তুলো। হ্যাঁ দেখি দেখি এই যে মায়া, মায়াদের বাড়ি। দেখো দেখো, ওই দেখো এখানে কারে দেখা যায়, এখানে তোমার মতো আর একটা মেয়ে দেখছো, দেখা যায় না? হ্যাঁ তোমার মতো আর একটা মেয়ে দেখো, ছোট্ট আর একটা মেয়ে তোমার মতো।